with only one sentence, that is sentence of death. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পর্যালোচনা করছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে। এ বার্তা দিয়েছে রয়টার্স। গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ডও দেয়া হয়েছে। রায় ঘোষণার আগে থেকেই শেখ হাসিনা ও কামাল ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন। রায় ঘোষণার দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাদের প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক বার্তা দেয়। ভারত বর্তমানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলেই জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে দুদেশের কূটনৈতিক মহল। হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে দিল্লির কাছে প্রথম আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয় গত বছরের ডিসেম্বরে। সে সময় ভারত এ বিষয়ে সাড়া দেয়নি। এবছর রায় ঘোষণার পর পুনরায় হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে পাঠানোর আহ্বানে সতর্ক প্রক্রিয়া জানায় নয়াদিল্লি। সেখানে তারা জানায়, হাসিনার রায়ে গভীর নজর রাখছে তারা। নিউজ ডেস্ক, মানবজমিন।